নমস্কার, আমি তনুশ্রী। আজকে আমি ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটেই আটার মধ্যে ডিম দিয়ে একটি মজাদার নাস্তা বানাবো। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই নাস্তাটি বানানোর জন্য প্রথমে কিছুটা আটা নিয়ে নিয়েছি। এর মধ্যে কিছু পেঁয়াজকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচোগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি। দেয়া হয়ে গেছে। এইবার আমি একটা ডিমকে ফাটিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়া হয়ে গেছে। সামান্য চিলি ফ্লেক্স উপর থেকে দিয়ে দিচ্ছি। একটা গাজরকে গ্রেট করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে। টমেটোকে ছোট ছোট করে কুচো করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। ডিম ও শুকনো উপকরণগুলো ভালোভাবে একসাথে মাখিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেছে। এবার জল দিচ্ছি। সামান্য সামান্য জল দিয়েই মাখাতে হবে, খুব বেশি জল দিলে পাতলা হয়ে যাবে। দেখুন এইভাবে মাখাচ্ছি। আবার একটু সামান্য জল দিচ্ছি, দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি। এইভাবেই মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এবার একটু এটাকে ফেটে নিচ্ছি। আটা হয়ে গেছে। একটি তাওয়া বসিয়ে দিয়েছি, ব্রাশে করে তেল বুলিয়ে দিচ্ছি। এই সময় আঁচটা লো ফ্লেমে রাখতে হবে। এটা খুবই হেলদি হয়, কারণ এটা বানাতে খুবই কম তেল দরকার হয় এবং কম সময়েই তৈরি হয়ে যায়। এখন বেটারটা দিয়ে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এইভাবে 2 হাতা বেটার দিয়ে চারিদিকে ছড়িয়ে গোল করে নিচ্ছি। গোল করা হয়ে গেছে। এবার এটাকে কম আঁচে 1 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন উপরের দিকটা শুকিয়ে গেছে। এবার এটাকে উল্টে দিচ্ছি। এখন আমি 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। যদি আপনারা কম তেল খেতে চান তাহলে নাও দিতে পারেন। এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন। দেখুন নাস্তাটি দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা তৈরি হয়ে গেছে। এটাকে উঠিয়ে রাখছি। আবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এটা যত সহজেই তৈরি করা যায়, খেতেও তেমন দুর্দান্ত লাগে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। একদিকটা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। আপনারা এটা বাচ্চাদের টিফিন হিসাবে দিলে বাচ্চারা খুব মজা করে খাবে, আর বড়োদেরকে খাওয়ালে তারাও খেতে খুব পছন্দ করবে। সবাই আপনাকে বারবার বানাতে বলবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন।